এসো বৌদি ভাই, আয় ছোটদা ভাই। এই তো বড়দা ভাই তো এসে গেছে। আচ্ছা, আমি সবাইকে একটা জিনিস আলোচনা করার জন্য ডেকেছি আজকে। কি? বলছি সেটা পরে। আর আমি কিয়াদিকে ডাকিনি, কারণ ও এমনিও আসতো না, আর বলতে গেলে কথা শুনিয়ে দিত। তো ভালোই করেছিস ডাকিসনি, ও এলে আমি আসতাম না। আচ্ছা ডিঙ্কা, এইভাবে ঝামেলা করে তোমরা একসঙ্গে থাকতে পারবে? একসাথে তো আমরা নেই বৌদি ভাই, একই বাড়িতে থেকে আমরা আলাদাই আছি। দেখো, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাব না। ওকে যদি আলাদা থাকতে হয় তাহলে ওকে আলাদা যেতে হবে, তা না হলে যেভাবে আছি সেভাবেই থাকবো। আমার বিষয় ইন্টারফেয়ার না করলেই হলো। দেখে একটা কথা বলবো, মিটিয়ে নেওয়ার চেষ্টা কর না। দেখ, তুই তো খুব ভালো করেই জানিস একটা সম্পর্ক ভাঙা খুব সোজা, কিন্তু সেটাকে জোড়া লাগাতে অনেক সময় লেগে যায় রে। দাদা ভাই, তোর জীবনে যে কথাটা প্রযোজ্য আমার জীবনে সেই কথাটা নাও প্রযোজ্য হতে পারে। একদিন কিন্তু বৌদি ভাই তোকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর আবার যখন তোর স্বভাব পরিবর্তন হয়েছে বৌদি ভাই নিজে ফিরে এসেছে। সত্যি কথা বলবো, বৌদি ভাই কিন্তু শুধুমাত্র তোর জন্য ফিরে আসেনি, ইনিশিয়ালি মায়ের জন্য ফিরে এসেছিল। তারপর এসে যখন দেখেছে তোর স্বভাবের পরিবর্তন হয়েছে বৌদি ভাই থেকে গিয়েছে। কিন্তু আমার সাথে সেটা ঘটেনি। বিয়ের পর থেকে কিয়া নিজেকে এতটুকু চেঞ্জ করেনি। ও বিয়ের আগেও যতটা অসম্মান করতো আমাদের পরিবারকে, আমার মাকে, এখনো ঠিক ততটাই অসম্মান করে। তার থেকেও বড় কথা, ও চায় আমি ওর সাথে আলাদা গিয়ে থাকি, আলাদা সংসার করি, যেটা আমার পক্ষে সম্ভব নয়। দেখ ডিঙ্কা, আমি এটাই বলবো যে যদি তোরা আলাদা থাকলে কিয়া শান্তি পায়, যদি তাতে তোদের সংসারটা টিকে যায়, তাহলে আমি সেই শর্তে রাজি নয় দাদা ভাই। দেখ, আমি একবারও ডিমান্ড করছি না আমি সারা জীবন এই বাড়িতেই থাকবো। কাজের সূত্রে হয়তো আমায় বাইরে যেতে হতে পারে, অন্য শহরে শিফট করতে হতে পারে, কিন্তু সেটা আমার ইচ্ছে হবে। আমায় কেউ ইনসিস্ট করছে বলে আমার পরিবার ছেড়ে আমার যেতে হবে, এটা তো ঠিক নয়। আরে বাবা, আমি তো একটা অন্য কথা বলবো বলে ডেকেছি। বল তোদের। বলো দিঠি, কিন্তু আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি তুমি কি নিয়ে কথা বলবে। কি বলো তো বৌদি ভাই? বলো তুমি, তারপর বলছি। না, আগে তুমি বলো, তারপর আমি বলছি। বার্থডে সেলিব্রেশন? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা দিঠি, আন্টি রাজি হবে তো? মায়ের জন্মদিনের বিষয়? হ্যাঁ, কি জানিস তো ডিঙ্কা, কোনোদিন তো মায়ের জন্য কিছু করিনি, তাই ভাবছিলাম এবার যদি মায়ের জন্মদিনটা সেলিব্রেট করতে পারি তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ, আমি মায়ের জন্মদিনটা সেলিব্রেট করব। যদি রোহিত আঙ্কেল মায়ের জন্মদিনে পার্টিসিপেট করে তাহলে সেলিব্রেট করব। তো রোহিত আঙ্কেল পার্টিসিপেট করবে না কেন? আমরা রোহিত আঙ্কেলকে ইনভাইট করবো, ইনভাইট করলেই তো আসবে। বৌদি ভাই, এতদিন কিন্তু রোহিত আঙ্কেলকে কোনো ইভেন্টের জন্য ইনভাইট করতে হতো না, বিশেষ করে মায়ের জন্মদিনের জন্য। রোহিত আঙ্কেল এখন আমাদের পরিবার থেকে দূরে সরে গিয়েছে, সেই জন্য হয়তো ওনাকে ইনভাইট করতে হতে পারে। রোহিত আঙ্কেল আসবে না মানে? আসতেই হবে রোহিত আঙ্কেলকে। দেখ ডিঙ্কা, আমি তোকে একটা কথাই বলতে চাই, অনেক দিন পর অনেক কষ্টে আমাদের এই সংসারটা জোড়া লেগেছে। প্লিজ এমন কিছু করিস না যাতে আমাদের সংসারটা আবার বিচ্ছিন্ন হয়ে যায়, প্লিজ। মানে? দেখ, মানেটা বোঝা অতটা শক্ত নয়। আজ হঠাৎ করে তুই বলছিস যে রোহিত আঙ্কেল না থাকলে তুই মায়ের জন্মদিন সেলিব্রেট করবি না। আচ্ছা, একটা কথা বলতো, রোহিত আঙ্কেল তো এই কিছুদিন হলো আমাদের জীবনে এসছে, তার আগে তো মা ছিল, মায়ের জন্মদিন ছিল, পালনও করতিস তুই, নিজের সাধ্য মতো একটা চকলেট এনে মাকে দিতিস। হঠাৎ করে মানে এবারে রোহিত আঙ্কেলের উপরে মায়ের জন্মদিনটা নির্ভর করবে কেন? আগে কি হয়েছে আমি জানি না, তবে এই বছরটা নির্ভর করবে। দেখ, আমি তো রোহিত আঙ্কেলের জন্য কিচ্ছু করতে পারিনি, এতটুকু করতে চাই। বুঝলাম, কিন্তু রোহিত আঙ্কেলের ব্যাপারটা কোত্থেকে আসছে সেটা তো বুঝতে পারছি না। দাদা ভাই, তুই যদি ইচ্ছে করে অন্ধ সাজতে চাস আমার কিছু বলার নেই, কিন্তু যারা ডেলিবারেটলি অন্ধ সেজে থাকার অভিনয় করে তাদেরকে আমি পছন্দ করি না। একটা মানুষ প্রতিনিয়ত আমাদের বাড়িতে আসতো, হঠাৎ করে আসা বন্ধ করে দিল, তার পেছনে একটা কারণ আছে, মনে হয় না তোর? হ্যাঁ, কারণ থাকতেই পারে, কিন্তু আমি তো সেই কারণটা খুঁজতে বেরোইনি। আর তাছাড়া রোহিত আঙ্কেল তো এখানে থাকবে না, নিজেই তো চলে যাবে কদিন পর। বাহ,
মানুষটা চলে যাবে বলে যে মানুষটা প্রেজেন্ট আছে সে কেন আসছে না তার কারণটা খুঁজতে চাইবো না? না না রিঙ্কা, আমিও ভাবছিলাম যে রোহিত আঙ্কেল আসছে না কেন এতদিন ধরে। আমি আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম, আন্টি বললো যে বোধহয় ব্যস্ত আছে তাই জন্য আসছে না। ইউ নো হোয়াট, আমি আজকে একটা রোহিত আঙ্কেলকে ফোন করে দেখবো। বৌদি ভাই, তুমি তো অনেক বেশি সেন্সিটিভ একজন মানুষ। রোহিত আঙ্কেল কেন এই বাড়িতে আসছেন না তুমি বুঝতে পারছো না? এই এক মিনিট আমি সত্যি বুঝতে পারছি না, মানে রোহিত আঙ্কেল কেন আসবে না? মানে মা এই বাড়িতে থাকছে পাপার এই ক্রাইসিস অবস্থায় পাপাকে সেবা করার জন্য, হোয়াটস রং উইথ দ্যাট? আর সেটার জন্য যদি রোহিত আঙ্কেলের খারাপ লেগে থাকে বা রিয়াক্ট করে থাকে তাহলে তো প্লিজ দাদা ভাই, মানুষটা কত ছোট ভাবিস না, এইভাবে বিচার করিস না ভদ্রলোককে। উনি না নিজের সর্বস্ব দিয়ে আমাদের পরিবারের পাশে সব সময় থেকেছেন, সর্বস্ব উজাড় করে দিয়েছেন। তুই যেটা বলছিস তার উল্টোটা ঘটেছে। রোহিত আঙ্কেল বেশি করে পাপা আর মাকে সময় দিয়েছে যাতে ওদের ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগে। বরং পাপারই রোহিত আঙ্কেলকে নিয়ে প্রবলেম ছিল। তাহলে তো বুদ্ধিমানের কাজ করেছেন বলতে হবে। প্লিজ প্লিজ এই কথাগুলো বলিস না। অত্যন্ত স্বার্থপর শোনাচ্ছে তোর কথাগুলো, শুনতে ভালো লাগছে না আমার। হ্যাঁ, ভালো লাগছে না সেটা তো বুঝতেই পারছি। আগের দিনও খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম যখন ব্রেকফাস্ট টেবিলে সকলের সামনে তুই এইভাবে রিয়াক্ট করে সিন ক্রিয়েট করলি। তারপর তো হনহনিয়ে তুই চলে গেলি। পাপার মুখটা তো আমরা দেখতে পেয়েছি, মুখটা শুকিয়ে পেল হয়ে গেছিল রে। তাই পাপার মুখটা পেল হয়ে গিয়েছিল? বাহ, আমাদের যে সারা জীবন পাপার জন্য মুখগুলো পেল হয়েছিল সেটা পাপার মনে আছে? তাই সত্যি আমার কিছু যায় আসে না যদি আমার জন্য পাপার মুখটা পেল হয়ে গিয়ে থাকে। পাপা সারা জীবন স্বেচ্ছাচারিতা করেছে, আই হোপ ভুলে যায়নি পাপা সেটা। মা কিন্তু কোনোদিন সেটা করতে পারেনি, কারণ মা সেরকম মানুষই নয়। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় মায়ের রোহিত আঙ্কেলকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত ছিল। রিঙ্কা, কোন সম্মানের কথা বলছো তুমি? বৌদি ভাই, আমার মনে হয় মা আর রোহিত আঙ্কেলের নতুন করে জীবন শুরু করা উচিত। তোর মাথাটা দেখছি একেবারে খারাপ হয়ে গেছে, বেশি আধুনিক হওয়ার চেষ্টা করছিস তুই। আচ্ছা এসব কথা থাক না বড়দা ভাই, ছোট ভাই প্লিজ, আমরা তো একটা অন্য কথা বলতে এসেছি। বল, দেখ রোহিত আঙ্কেলকে আমিও খুব ভালোবাসি, ইভেন পাপার মতোই ভালোবাসি বলতে পারিস। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি এটা মেনে নিতে পারবো মা এখন নতুন করে রোহিত আঙ্কেলের সঙ্গে জীবন শুরু করবে। সেটা তো আমার পক্ষে কখনোই অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। কেন দিঠি? আমরা তো মানুষ, সুখী হওয়ার অধিকার তো সবার আছে, তাই না? আমরা প্রত্যেকে আলাদা আলাদা চাই, প্রত্যেকের ডিমান্ডগুলো আলাদা, সুখের ডেফিনেশনগুলো আলাদা। তাহলে মায়ের জন্য কেন এটা প্রযোজ্য নয়? না, তুই তো সেকেন্ড ইয়ারে পড়ছিস, ডাক্তার, দুদিন বাদে বড় ডাক্তার হবি, বিয়ে করবি, সংসার করবি, নিজের মতো করে সুখকে খুঁজে নেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ, আমার পার্সোনাল লাইফটা হয়তো ঘেঁটে গিয়েছে, কিয়ার সাথে হয়তো সত্যি অর্থে আমি সেটেল ডাউন করতে পারিনি, কিন্তু আমার জীবনে গান আছে, আমি গানকে নিয়ে সুখী আছি। বৌদি ভাই, তুমিও কিন্তু নিজের মতো করে দাদা ভাইয়ের সাথে সেটেল ডাউন করেছো। তাহলে মায়ের জন্য এটা প্রযোজ্য নয় কেন? না মানে মা কি সারা জীবন পাপা সেবা করে যাবে? পাপার ডিভোর্সি বউ হয়ে পাপাকে সেবা করে যাওয়াই মায়ের একমাত্র কাজ। দেখ ডিঙ্কা, মাকে তো এইসব কাজগুলো কেউ করতে বলে না, মা তো নিজের থেকেই করে। শোন ছোটদা ভাই, আমি একটা কথা বলছি, মা এখন নতুন করে এরকম একটা কাণ্ড করবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। মাকে আমি আবার ওইভাবে দেখতে পারবো না, তাহলে মায়ের সাথে হয়তো আমার সম্পর্কটাই শেষ হয়ে যাবে। দেখো রিঙ্কা, আরও যদি কিছু বছর আগে সিচুয়েশনটা হতো তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু এখন আন্টির ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমরা এখন সংসার করছি। এখন যদি আন্টি এরকম একটা স্টেপ নেয় তাহলে